আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। সরকার বিভিন্ন দাবি দেওয়া মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। নিট দুর্নীতির বিরুদ্ধে ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানিয়েছেন। রাজ্য বিধানসভায় পাশ হয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল। রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের ২৮টি বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কলকাতা প্রিমিয়ার লিগ ডার্বিতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল মোহনবাগান। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন যে গত ১০ দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তার কাছে ব্যক্তিগত মর্যাদা নয় বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লি যন্তর মন্তর সহ দেশ জুড়ে চলা আন্দোলনের সুযোগ নিয়ে কোনো দেশবিরোধী শক্তি যাতে মাথা ছাড়া দিতে না পারে সে কারণেও তার এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং সরকার তাদের দাবি দেওয়া মেনে নেওয়ায় সিজেপি আন্দোলন প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং আজ সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরও এক প্রস্থ আলোচনায় বসেন। এক সাংবাদিক বৈঠকে শ্রী নাড্ডা জানিয়েছেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার সিজেপির দাবি মেনে নিয়েছে সরকার। ইতোমধ্যেই কোনো এফআইআর হয়ে থাকলে তাও প্রত্যাহার করা হবে বলে তিনি জানিয়েছেন। নিট প্রশ্ন ফাঁসের প্রেক্ষিতে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আইন অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও সরকার নিশ্চিত করবে বলে শ্রী নাড্ডা জানান। এদিকে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন আন্দোলনে দেশবিরোধী নানা শক্তি প্রবেশ করেছিল। এর বিপ্রতীকে দাঁড়িয়ে আজকে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছেন। মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিষয়কে সামনে রেখে আন্দোলন করার নামে যে ধরনের দেশবিরোধী জঙ্গি চক্রান্ত ইত্যাদি আমরা দেখেছি, এটাও তার বাইরে অন্য কিছু নয়। আন্তর্জাতিক এবং ভারতের আভ্যন্তরের যত রকম দেশবিরোধী শক্তি আছে তারা একজোট হয়েছিল এবং যথারীতি তাতে সঙ্গত করেছিল বাম এবং সমস্ত বিজেপি বিরোধী শক্তিরা। ছাত্রছাত্রীদের প্রবল আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। আজ সাংবাদিকদের কাছে তিনি বলেন সারা দেশের মানুষ ছাত্র সমাজের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তাদের সঙ্গে থেকেছেন। আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের নির্যাতন সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি। আজকে এই পরিণতিটা হয়েছে, ধর্মেন্দ্র প্রধান যদি পদত্যাগ করে দিতেন কিছুই হতো। আজকে পুরোটাই সরকার বিভাজনের রাজনীতি করতে চাইছে। সরকার কি গুন্ডা পাঠিয়ে দিলে যে এই গোলমাল করলে? তাহলে গোয়েন্দা বিভাগ কি করছে? এই যে বড় মিছিল গেল কলকাতা শহরের গোয়েন্দা বিভাগ, তারা তো আমরা দেখেছি সিভিল ড্রেসে মিলেমিশে মিছিলের ভেতরে থাকে। কারা গোলমাল করতে পারে, কারা বদমাশি করতে পারে, তারা এইটা দেখে। তাহলে আজকে আমি একের পর এক ঘটনা থেকে আমার মনে হচ্ছে গোয়েন্দা বিভাগের কি ব্যর্থতা। গতকাল বামেদের মিছিলে বিশৃঙ্খলায় আহত সাংবাদিকদের দেখতে আজ এসএসকেএম হাসপাতালে যায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল। ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ বলে মন্তব্য করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আন্দোলন দমন করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে বলেও তাঁর অভিযোগ। ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানিয়েছেন। ওই হামলার তীব্র নিন্দা করে শ্রী অধিকারী বলেন বিভিন্ন থানায় মোট ৭টি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন ব্যবহার করা হবে বলেও তিনি জানান। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। প্রায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের ৩ পুরুষ মনে রাখে। এদিকে সাংবাদিকদের উপর হামলার নিন্দা করে বিধানসভায় মধ্যাহ্নভোজের বিরতিতে বিজেপি বিধায়করা কালো ব্যাজ পরে মিছিল করেন। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছাত্রদের প্রতিবাদ মিছিলে সাংবাদিক হেনস্থার তীব্র নিন্দা করেছেন।
সাংবাদিকদের কাছে আজ তিনি বলেন, ছাত্রদের ঢাল বানিয়ে অশান্তি সৃষ্টির বাম সংগঠনগুলির এই কার্যকলাপ আগেও দেখা গেছে। বামেদের আন্দোলনে ধর্মতলায় সাংবাদিকদের উপর আক্রমণের নিন্দা করে কলকাতা প্রেস ক্লাব আজ বিকেলে এক প্রতিবাদ কর্মসূচি পালন করে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর লাগাতার এই আক্রমণের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রেস ক্লাবের তরফে একটি প্রতিনিধি দল SSKM হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের খোঁজ খবর নিয়েছেন। এদিকে সাংবাদিকদের একাংশ আগামী সোমবার বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্মতলায় জমায়েতের ডাক দিয়েছে। মিছিলের পর রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানা গেছে। রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল আজ পাশ হয়েছে। বিলের উপর আলোচনায় জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত প্রধানের আর্থিক ক্ষমতা খর্ব করা নয়, বরং দুর্নীতি, কাটমানি এবং পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে এই সংশোধন। পঞ্চায়েত বিকেন্দ্রীকরণ মানে সাধারণ মানুষের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত। সেই পঞ্চায়েতে যদি 10,000 লোক থাকে, 10,000 লোককে আমরা শক্তিশালী করতে চাই, তার হাতে গণতান্ত্রিক অধিকার দিতে, একজন চোর প্রধানকে নয়। আর সেই জন্য এই বিল নিয়ে এসেছি। যে গরিব মানুষগুলো যে রামজিতে কাজ করেছেন তার পেমেন্ট আটকে যাবে সে সই না করলে, এই অনুমতি আমরা দিতে পারি না, সেই ক্ষমতা আমরা ছিনিয়ে নেব। রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের 28টি বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। বিগত সরকারের আমলে বকেয়া থাকা এই রিপোর্টগুলি বিধানসভায় পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পরবর্তীতে বিশেষ অধিবেশন ডেকে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। আমরা সামনের দিনে পুরো একটা স্পেশাল সেশন করতে চাই এই সিএজি রিপোর্টগুলোর ডিসকাশন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য। চলতি অর্থবর্ষের শেষে রাজ্যের নিজস্ব আয় অন্তত 18% বাড়বে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আশা প্রকাশ করেছেন। আজ বিধানসভায় অর্থ বিলের উপর আলোচনায় জবাবি ভাষণে শ্রী দাশগুপ্ত বলেন, সরকার করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বৃদ্ধি এবং কর ব্যবস্থাকে সহজ ও স্বচ্ছ করে তোলার নীতি নিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। কলকাতা হাইকোর্ট মিছিলের অনুমতি না দিলেও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মিছিলকে কেন্দ্র করে আজ কলকাতার ভবানীপুর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আজ দুপুরে পদ্মপুকুর থেকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ও আইটি সেলের মিছিলের পরিকল্পনা ছিল। অভিযোগ, তাদের প্রস্তাবিত রুটে মিছিলে পুলিশের অনুমতি মেলেনি। এরপরে হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদ। হাইকোর্ট সে আবেদন খারিজ করে দেয়। এরপরই পদ্মপুকুরে মমতা ব্যানার্জি পৌঁছলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় সমর্থকদের। কলকাতা প্রিমিয়ার লিগ ডার্বিতে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সামাদ। একটি প্রতিবেদন। মরশুমের প্রথম ডার্বির রং সবুজ মেরুন। সাহাল আব্দুল সামাদের গোলে ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ জিতল মোহনবাগান সুপার জায়েন্ট। শুরু থেকেই খেলায় প্রাধান্য ছিল মোহনবাগানের, যদিও খেলার শেষ দিকে একাধিক সুযোগ তৈরি করেছিল লাল হলুদ বাহিনী। মোহনবাগানের শেষ প্রহরী বিশাল কাইত দুর্ভেদ্য হয়ে ওঠায় ইস্টবেঙ্গলের যাবতীয় লড়াই ব্যর্থ হয়েছে। মরশুমের প্রথম ম্যাচ হয় দুদলের প্রস্তুতিতে ঘাটতি ছিল, 90 মিনিটের লড়াইয়ে তা প্রতিফলিত হয়েছে। ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের ডার্বি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আজ ভেঙে গেল। সবুজ মেরুনের গ্রিক কোচ প্যানাজিওটিস টেম্পেরিস শেষ হাসি নিয়েই মাঠ ছাড়লেন। বিশ্বকাপের জ্বর কাটিয়ে কলকাতা ফুটবল ফিরল তার চেনা ছন্দে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি নিম্নচাপ এলাকা এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। সরকার বিভিন্ন দাবি দেওয়া মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। রাজ্য বিধানসভায় পাশ হয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল। কলকাতা প্রিমিয়ার লিগ ডার্বিতে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর।
নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতির সুযোগ যাতে দেশ বিরোধী শক্তিগুলি নিতে না পারে সে কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন শ্রী প্রধান। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তিনি তাঁর পদত্যাগপত্র পাঠান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন, গত 10 দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদার নয় বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তর মন্তর সহ সারা দেশে চলা আন্দোলনের সুযোগ দেশ বিরোধী শক্তিগুলি যাতে কোনোভাবেই না নিতে পারে সে কারণে তাঁর এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, আইনি জটিলতায় কোনো ছাত্রের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তিনি মাথায় রেখেছেন। তার প্রতি সমর্থন এবং আস্থা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী প্রধান আরও বলেন, 2026-এ নিট ইউজি পরীক্ষায় কারচুপির খবর আসার পরই সরকার নিজেই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সকলের সহযোগিতায় 21শে জুন পুনরায় নিট আয়োজিত হয়। 16ই জুলাই নিটের ফল প্রকাশিত হয়েছে। আগামী বছর থেকে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি পদ্ধতিতে নিট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান। নিট পরীক্ষায় অনিয়ম ধরা পড়ার প্রথম দিন থেকেই তিনি তার দায় নিয়েছেন, কখনোই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেননি বলে উল্লেখ করেন তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, মন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের যাত্রা মানুষের জীবন ও শিক্ষার্থীদের কল্যাণের পথেই চালিত হয়েছে। জনকল্যাণ ও সংস্কারের প্রতি তাঁর অঙ্গীকার এবং শক্তিশালী ভারত গঠনে অবদানের জন্য শ্রী প্রধানকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, দেশের শিক্ষা পরিকাঠামোকে আরও মজবুত করার প্রচেষ্টা ধর্মেন্দ্র প্রধান করেছেন তা প্রশংসনীয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020-র বাস্তবায়নের মাধ্যমে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষাক্ষেত্রের সংস্কারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তাঁর পদত্যাগের সিদ্ধান্ত নিঃস্বার্থ সেবার মনোভাবেরই প্রতিফলন। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের দাবি পূরণে সরকার সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করেন। পরে নতুন দিল্লিতে সিজেপি প্রতিনিধি দলের যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন, সিজেপির দাবি অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এফআইআর দায়ের করা হবে না। যদি কোনো এফআইআর দায়ের করা হয়ে থাকে তবে তা প্রত্যাহার করা হবে এবং এফআইআর এর কপি তাদের সরবরাহ করা হবে। सबसे पहली बात तो ये है कि कोई भी एक्शन एफआईआर न हो और अगर है तो वो विड्रॉ हो और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा। इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा। इस बात को हम लोगों ने माना है। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকার পূর্ণ সহানুভূতিশীল এবং সরকারের পক্ষ থেকে নিয়ম ও বিধি অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলি নির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ হবে। On that note, the Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines. तमाम मांगे जो हमारी थी वो मान ली गई है, तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर्स से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं। দিল্লি মেট্রোর সব স্টেশন বর্তমানে যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে এর আগে লোককল্যাণ মার্গ, রাজীব চক, ব্যাটেল চক সহ 18টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল।
নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনা কংগ্রেস এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিজেপি সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আগামী সোমবার সংসদের অধিবেশনে কংগ্রেস এই আলোচনায় অংশ নেবে কিনা সেই প্রশ্নও তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, কিছু মানুষের আসল উদ্দেশ্য ছাত্রদের সমস্যার সমাধান নয়, বরং জলঘোলা করে রাজনৈতিক ফায়দা তোলা। कांग्रेस पार्टी से स्पष्ट रूप से पूछना चाहता हूं कि सोमवार को संसद के वर्तमान सत्र का दूसरा सप्ताह प्रारंभ होगा। आप इस समस्या पर और आपके द्वारा जो भी विषय रखे गए, जब सरकार संसद में चर्चा करने के लिए तैयार है तो आप सोमवार से संसद की चर्चा में भाग लेंगे अथवा पुनः चर्चा से भागेंगे। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরছেন। সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি নিকোসর ড্যানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে বৈঠক করেন। রোমানিয়ার প্রধানমন্ত্রী এবং সংসদের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রীমতী মুর্মু। ভারত রোমানিয়া ব্যবসায়িক ফোরামে তিনি বক্তব্য রাখেন। জনপরিষেবা এবং ভারত রোমানিয়া সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ থেকে ডক্টরেট লাভ করেন তিনি। মলদোভা এবং উত্তর ম্যাসেডোনিয়ার পর 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি রোমানিয়া গিয়েছিলেন। রাষ্ট্রপতি বলেছেন, রোমানিয়ায় বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রোমানিয়া সফরের শেষ দিনে আজ বুখারেস্টে ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশে বসবাস করলেও ভারতীয়রা নিজেদের মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকেন এবং তাদের দক্ষতা ও কৃতিত্বের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করেন। भारत रोमानिया संबंधों का सबसे महत्वपूर्ण आधार है हमारे लोगों के बीच आत्मीय संबंध। ये देखकर मुझे प्रसन्नता है कि भारतीय प्रवासी समुदाय एकजुट होकर रोमानिया में भारत की सांस्कृतिक विरासत को जीवंत बनाए। भारतीय आईटी इंजीनियरिंग, स्कॉलर्स, रिसर्चर्स, हेल्थ केयर प्रोफेशनल्स तथा विद्यार्थियों की नई पीढ़ी अब रोमानिया को अपना घर बना रहे हैं। रोमानिया की अर्थव्यवस्था और समाज में अपना योगदान तथा यहाँ भारतीय संस्कृति और मूल्यों के प्रसार के लिए आपके प्रयास आपको भारत का सच्चा प्रतिनिधि बनाते हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সারনাথ হল শান্তি, জ্ঞান ও করুণার এক চিরন্তন ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রত্যেক ভারতবাসীর কাছে এটি এক গর্বের মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রীমতী বলেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত সারনাথে আরও বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, ভারত বর্তমানে সেই তালিকায় নিচের দিকে রয়েছে। এর ফলে ভারতীয় রপ্তানিকারকরা অন্য দেশগুলির তুলনায় বেশি সুবিধা পাচ্ছে বলে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারত থেকে পণ্যের আমদানিতে অতিরিক্ত শুল্ক 12.5% থেকে কমিয়ে 10% করেছে। সিরিয়ায় দামাস্কাস দেইর এল জুরের সড়কে পথ দুর্ঘটনায় 35 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল পাশ হয়েছে। দুর্নীতি, কাটমানি এবং পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে সংশোধন আনা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় দীর্ঘদিনের আইনি অসঙ্গতি দূর করতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 আজ বিধানসভায় পাশ হয়েছে। হারারে স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে 14 ওভার 3 বলে 7 উইকেট হারিয়ে 116 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশ জুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতির সুযোগ যাতে দেশ বিরোধী শক্তিগুলি নিতে না পারে, সে কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন শ্রী প্রধান। খবর শেষ হলো।